বড় বড় পাঙ্গাস মাছ দেখতে তো কত সুন্দরই লাগে, আর যদি হয় নিজেদের পুকুরে তাহলে তো কথাই নেই। আজকে সারাদিনের বড় একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের পুকুরে মাছ ধরা হইতে আছে, আর আমাকে বরিশালের পুকুরে তো সবাই কম বেশি মাছ জিয়ে, কারণ নিজেদের খাওয়ার জন্য জিয়ে, মানে নিজেরা খাইতে পারলেই হয়েছে, বেচার চিন্তা পরে করে। এই যে দেখেন বড় বড় পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটি অনেক কিছুই পাইছে। আর আমার আব্বু আর আমার কাকায় ধরতে আছে দুইজনে। এই যে দেখেন এবার বড় একটা পাঙ্গাস বাজছে, এই জন্যই জালটা নিয়ে টানাটানি করতে আছে। মাছটা তো অনেক লাফাইতে আছে, এই যে ধরবে ধরবে কিছু ধরে লাইছে। এদিকে আমি রাঁধতে আসি, রান্নাবান্না চড়াই দিছি, কারণ রান্নাবান্না নাইলে করতে দেরি হয়ে যাবে শীতের দিন। এদিকে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আসি, এটাও নিজেদের ক্ষেতের। আর এদিকে আমার আম্মু মাছ করতে আছে। আজকে পাঙ্গাস মাছ রানবো না, আজকে তেলাপিয়া মাছ রানবো। এই জন্য সুন্দর করে আগে এডেরই কুইডা বাইছে ধুয়ে নিতে আসি। দেখেন ধুইছি কত সুন্দর, এখন চকচক হয়ে গেছে। লবণ গরম পানি দিয়ে ধুইছি, অনেক সুন্দর করে সাদা সাদা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এরপরে সুন্দর করে গায়ে হলুদ দিতে আসি, মাছগুলোর গায়ে হলুদ দিয়ে এরপর তেল গরম দিছি। এই তেলের মধ্যে সুন্দর করে ভাজতে লইতে হবে। তেলাপিয়া মাছ আর কি না ভাজলে মজা লাগে না। সুন্দর মতো একবার ভাজা ভাজা করে নিছি। এরপরে পেঁয়াজ রসুন তারপরে সুন্দর করে তেলে ভাজছে, এরপরে সব ধরনের মশলাপাতি দিয়ে একবারে কষাইয়ে ঝোল টোল দিয়ে নিছি। এরপরে মাছগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে সাজাইয়ে। এরপরে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে, দেখে তো এখনই মন চাইতেছে খাইয়ে ফেলাই। সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করি সব সময়। আর আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখেন লাউ শাক তো আমাদের ক্ষেতের, মাছও আমাদের পুকুরের, তাই তো খেতে অনেক মজা হয়েছে, অনেক স্বাদ। আর নিজেদের ক্ষেতের সার সারা শাক, অনেক মজা হয়েছে। আর এদিকে পুকুরের মাছ তো কথাই নাই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।